যিশু। আজ আমি তোমাদের জানাতে চাই প্রভু যিশু আমাদের কি সতর্ক বার্তা দিয়েছিলেন এবং কেমন হতে বলেছিলেন। বাইবেল বাক্য গালাতীয় ৫ অধ্যায় ১৯-২৬ পদে। সেই বিষয়ে সাধু পৌল বলেছেন, পাপ স্বভাবের কাজগুলো স্পষ্টই দেখা যায়। সেগুলো হল ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, প্রতিমা পূজা, জাদুবিদ্যা, শত্রুতা, ঝগড়া, লোভ, রাগ, স্বার্থপরতা, অমিল, দলাদলি, হিংসা, মাতলামি, হৈহল্লা করে মদ খাওয়া, আর এই রকম আরও অনেক কিছু। আমি যেমন এর আগে তোমাদের সতর্ক করেছিলাম এখনও তাই করে বলছি, যারা এই রকম কাজ করে ঈশ্বরের রাজ্যে তাদের জায়গা হবে না। কিন্তু পবিত্র আত্মার ফল হল ভালোবাসা, আনন্দ, শান্তি, সহনগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন। এইসবের বিরুদ্ধে কোনো আইন নেই। যারা খ্রিস্ট যিশুর, তারা তাদের পাপ স্বভাবকে তার সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশে দিয়ে শেষ করে ফেলেছে। যদি আমরা পবিত্র আত্মার মধ্য দিয়ে জীবন পেয়ে থাকি তবে এসো, আমরা পবিত্র আত্মার অধীনেই চলাফেরা করি। আমরা যেন মিথ্যা বড়াই না করি এবং একে অন্যকে বিরক্ত ও হিংসা না করি। এই বাক্য থেকে আমরা জানতে পারলাম প্রভু যিশুর সন্তান হতে গেলে কি কি পাপ স্বভাব আমাদের ত্যাগ করা দরকার, আর কি কি গুণ থাকা দরকার। আমরা জানি আমরা গর্ভ থেকেই পাপ স্বভাবে আছি, আর এই পাপ স্বভাব থেকে নিজেদের পরিবর্তন এর জন্য প্রভুর কাছে প্রতিনিয়তই প্রার্থনা করে যেতে হবে এবং বাইবেল স্টাডি অবশ্যই দরকার, তবেই আমরা প্রভুর বাক্য জানতে পারব। আমরা আগেই জেনেছি আমরা প্রার্থনা ছাড়া কিছুই করতে পারি না, তাই আসুন প্রার্থনা করি। প্রভু, আমার দিকে তাকাও, আমার পাপ স্বভাবগুলোকে দূর করতে সাহায্য করো এবং তোমার মতো করে আমাদের তৈরি করো প্রভু। আমরা কিছুই করতে পারি না প্রভু তোমায় ছাড়া। তুমি আমাদের উদ্ধার করো যিশু। তোমার ধন্যবাদ হোক। এই প্রার্থনা চাইলাম প্রভু যিশু খ্রিস্টের নামে, আমেন, আমেন, আমেন।